স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পাঠ্য বই 42 নং পৃষ্ঠার মধ্যে এই 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলো আছে। আজকের এই ক্লাসে আমরা ভগ্নাংশের বিয়োগ সমাধান করব। কিভাবে যে অপকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করে বিয়োগ অঙ্ক সমাধান করতে হয়, আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অঙ্কগুলো সমাধান করব। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যদি আমরা করতে চাই, যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে আমাদেরকে কি করতে হবে? অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। এবং ভগ্নাংশ যদি সমহর না থাকে, তাহলে সমহর করে কিন্তু ভগ্নাংশের অঙ্ক যোগ এবং অঙ্ক এবং বিয়োগ অঙ্ক করতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ক্লাসে আমাদের প্রত্যেকটা অঙ্কের সমহর আছে। সমহর মানে কি? যে এক সমস্ত 5/3, এখানে ফার্স্টটা হচ্ছে হর এবং 5/2, এই ফার্স্টটা হচ্ছে কি? হর। এবং এক সমস্ত 3/1 বিয়োগ এক সমস্ত 3/1 বিয়োগ 3/2। আমরা এই দুইটা অঙ্কের মধ্যে 3 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সমান। এজন্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমাদের অঙ্কের হর কিন্তু সমান। আমরা সমহর আর আমাদের নতুন করে নির্ণয় করা লাগবে না, সমহর আছে। তাহলে আমরা কি করব? যে প্রথমে আমরা কেন যে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ থেকে এটিকে অপকৃত ভগ্নাংশ আমরা রূপান্তর করব, তারপর কিন্তু আমরা বিয়োগ অঙ্ক করব। তাহলে প্রথমে আমরা সমাধান করি। তো প্রথমে আমরা কিভাবে সমাধান করব? যেহেতু আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হয়, আমরা গত কয়েকটি ক্লাস করেছি। তোমরা এই ক্লাসগুলো দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হয় এবং অপকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হয়। তো আমি আবার আজকের এই ক্লাসে আমি বলি কিভাবে তৈরি করতে হয়। যে প্রথমে আমরা যদি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করি, প্রথমে আমরা কি করব? এই যে লবের সাথে হরের সাথে পূর্ণ সংখ্যা কি করব? গুণ করব এবং তার সাথে লবটা কি করব? যোগ করব। তো প্রথমে আমরা কি করব? যে 5 থেকে 5 আর 3 কত? 8। তাহলে আমরা কি পেলাম? যে 5/8। 8টা কিভাবে হলো আমি দেখি বলি। 5 একে 5। আমি আবার বলেছি যে ওই যে 5টা হচ্ছে হর, এই হরের সাথে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই 5 এর সাথে আমরা পূর্ণ সংখ্যা কি করব? গুণ করব। তো 5 একে কত? 5, তার সাথে কি করব? যোগ করব। তো যোগ করে আমরা কি পেয়েছি? 5 একে 5 আর 3 8, 5/8 বিয়োগ এখানে দেখো 5/2। তারপর দেখো আমি আগেও বলেছি যে আমাদের ভগ্নাংশ অঙ্ক যোগ এবং বিয়োগ করতে হলে আমাদের সমহর কি থাকবে? ঠিক লেখা লাগবে, ঠিক থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 5/8 বিয়োগ 5/2, এই দুটো অঙ্কের মধ্যে হরটা কি সমান আছে। তাহলে দুইটা হর থেকে আমরা একটা হর কেন নিলাম। তারপর 8 বিয়োগ 2। তাহলে দেখো 5, 8 থেকে যদি আমরা 2 কি করি? বিয়োগ করি, তাহলে কত থাকে? 6। তাহলে আমরা উত্তর পেলাম 5/6। তো এক সমস্ত 5/3 বিয়োগ 5/2 যদি আমরা বিয়োগ করি, তাহলে উত্তর আমরা পেয়েছি 5/6। এখন আমরা এই অঙ্ক সমাধান করি। এখন দেখো এখানে এক সমস্ত 3/1 বিয়োগ 3/2 আমরা বিয়োগ করে আমরা কিভাবে বিয়োগ করব? তো প্রথমে আমরা কি করব? এটিকে মিশ্র ভগ্নাংশ আছে, এক সমস্ত 3/1 এটি মিশ্র ভগ্নাংশ আছে। তো আমরা এটিকে আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করব। তো কিভাবে তৈরি করব? প্রথমে 3 কে একসাথে গুণ করব, হরকে লবের সাথে কি করব? গুণ করব পূর্ণ সংখ্যার সাথে। 3 একে 3 আর 1 কত? 4। 3/4 বিয়োগ 3/2। এখন আমরা এই যে দুইটা 3 সমান আছে সমহর, আমরা দুটো 3 থেকে একটা 3 কেন নেই? বসাই। তারপর 4 বিয়োগ 2। এখন দেখো আবার সেম 3 হর, হর কেন নিচে বসাই? 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে আমরা উত্তর পেলাম 3/2। তাহলে আমার প্রশ্ন ছিল এক সমস্ত 3/1 তার সাথে বিয়োগ করব কত? 3/2। তো বিয়োগ করার পর আমরা 3/2 পেয়েছি। তারপর আমরা 8 নং সমাধান করি। এখানে আমরা দেখি যেখানে আছে এক সমস্ত 7/3 বিয়োগ 7/4। এখন আমরা এটি এক সমস্ত 7/3, এটা আছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করব। তো কিভাবে তৈরি করব? এখন আমরা প্রথমে কি করব? প্রথমে 7 লিখি, তার উপরে আমরা লব কত বসাবো? 7 একে 7, 7 এ আরো 3 যোগ করলে কত হয়? 10। 10 কিভাবে হলো? যে আমরা লব কিভাবে তৈরি করব? এই যে হর আছে, হরের সাথে এই পূর্ণ সংখ্যা গুণ করব, তারপর লবটা যোগ করব। তো 7 একে 7 আর 3 কত? 10। 7/10। আবার এখানেও আমরা বিয়োগ দেই, বিয়োগ 7/কত? 4। এখন সমান দেই, এখানে 7, তার 207 থেকে আমরা 7 নেই, 10 বিয়োগ 4। এখন দেখো আমরা 10 থেকে 4 বিয়োগ করি কত? 6। তাহলে 7/6। এখন আমরা 9 নং সমাধান করি। এখন দেখো এখানে
যেখানে আছে কত 2 সমস্ত 9/4 আমরা বিয়োগ করব কত 9/5। এখন আমরা কিভাবে করব, যে আমরা প্রথমে কি করব 9 এর সাথে আমরা 2 গুণ করব। তো 9 দুগুণে 18, 18 আর সাইডে কত 18 আর সাইডে কত 22, 9 দুগুণা আমরা দেখি 9 গুণ 2 যোগ 4 কত হয়, তো 9 দুগুণা কত 9 দুগুণা 18, 18 এর সাথে 4 যোগ করলে কত 8, 9, 10, 11, 12, 2 হাতে 1 আর 1 হাতে 2, ঠিক আছে 2 আমরা 22, তাহলে 9/, কত 22। এখন আমরা বিয়োগ করব, বিয়োগটা করব আবার 9/, কত 5। এখন দেখি দুইটা হর থেকে আমরা একটা হর এখানে বসাই, এখানে আমরা একটা হর বসাবো, দুইটা হর থেকে আমরা এখানে 9, তারপর 22 বিয়োগ কত 5। এখন আমরা আবার সেম হর নিচে বসাবো, 22 থেকে যদি আমরা 5 কি করি বিয়োগ করি, তো 22 থেকে 5 বিয়োগ করলে কত থাকে এখানে 17, 17 আমরা থাকে। তো 22 থেকে আমরা 5 বিয়োগ করলে কত পেয়েছি আমরা 17। তাহলে 2 সমস্ত 9/4 বিয়োগ 9/, কত 5 কে আমরা বিয়োগ করে উত্তর পেয়েছি 9/, কত 17। ঠিক আছে, আমরা এই অঙ্ক সমাধান করি। 3 বিয়োগ, তারপর কেন আমরা কেন 3 বিয়োগ 3/2। তো সব সময় আমরা জানি কেন নিচে কত আছে হর 1 আছে, ঠিক আছে 1/, এখানে হর কত আছে এখানে আমরা 3 আছে। এটি আমি এটি বুঝাই তোমাদেরকে। এখন আমরা এটি এই যে 3 বিয়োগ 1/3 বিয়োগ 3/2, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা অঙ্কের এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবে তোমাদেরকে কেন করিয়ে বুঝাই। তো এখানে আছে এই যে 3 এর নিচে হর কত আছে 1 আছে, এটা ও অবস্থায় আছে, তাহলে 1/3 বিয়োগ 3/1। তাহলে আমি আগে বলেছি যদি আমাদের কোনো অঙ্কের মধ্যে হর যদি সমান না হয়, তাহলে যোগ এবং বিয়োগ অঙ্ক করতে পারবো না। তো প্রথমে আমাদেরকে কিছু সমহর তৈরি করতে হবে। তাহলে সমহর তৈরি করতে হলে 1 এবং 3 এর লসাগু আমরা যদি নেই কত হবে হয় 3 হয়। তাহলে আমরা 3 দিয়ে প্রথমে 1 কে ভাগ দিব, 3/1 সমান 3। আবার 3 কে আবার 3 দিয়ে ভাগ দিলে কত হয় পাবো আমরা 1 দিয়ে ভাগ দিলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত সমান 3। তাহলে আমরা 1/3 গুণ আবার 3 3 আবার বিয়োগ 3/2 সাথে আমরা 1 কত গুণ করব 1। তাহলে দেখো 3 1 3 আবার কত 3 3 কত 9, আবার বিয়োগ 3 1 3 আবার 2 1 2। তাহলে উত্তর পাবো আমরা কি উত্তর আমরা পাবো 3 আবার 9 বিয়োগ 2। এখন দেখো 3 আমরা বসাবো আর 9 থেকে 2 বিয়োগ করলে কত 9 থেকে 2 বিয়োগ করলে এখন আমরা পাবো 7, ঠিক আছে 7। তো আমরা কিভাবে 3 বিয়োগ 3/2 থেকে বিয়োগ করে কত পেয়েছি 3/7। তো কিভাবে পেয়েছি দেখো, তো প্রথমে দেখো এটার নিচে কত 1 আছে, আমরা এটা লসাগু 1 আছে আমরা হর এটি মনে করতে হবে। এখন আমরা 1/3 বিয়োগ 3/1 থেকে কিভাবে বিয়োগ করব, তাহলে বিয়োগ করতে হলে দুইটার হর কিন্তু সমান নয়, আবার সমহর করতে হবে। তো সমহর কিভাবে করেছি 1 এবং 3 এর লসাগু 3, 3 কে 1 দিয়ে ভাগ দিলে কত 3 হয়। তাহলে 3 এবং 9 এর সাথে কি করেছি গুণ করেছি, 3 1 3 3 কত 9 আর 3 1 3। তারপর দেখো এখানেও আমরা 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, আমরা দুইটার সাথে কি করেছি গুণ করেছি 2 1 2 আর 3 1 3। তারপর দুইটা 3 থেকে আমরা এখন 3 নিয়েছি 9 বিয়োগ 2, 9 থেকে 2 বিয়োগ করলে কত 9 থেকে 2 বিয়োগ করলে কত 7। তো আজকে আমরা এই ক্লাসে আমরা ভগ্নাংশের বিয়োগ অঙ্ক করেছি, যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ তৈরি করে কিভাবে বিয়োগ অঙ্ক করতে হয়। তো তোমাদের পাঠ্য বইয়ের 42 নং পৃষ্ঠার মধ্যে 6 7 8 9 10 এই 5টি অঙ্ক আছে, ঠিক আছে এই 5টি অঙ্ক আজকে ক্লাসে আমরা সমাধান করছি। তো তোমরা সব সময় কি করবে, যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে প্রথমে কি করবে অপকৃত ভগ্নাংশ তৈরি করবে। তো অপকৃত ভগ্নাংশ কিভাবে তৈরি করবে, যে লবের সাথে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করবে, তারপর লব যোগ করবে, যোগ করার পর সমহর আছে, সমহর করার পর তোমরা বিয়োগ করবে। এখানেও দেখো এখানেও সমহর নয়, এই যে 10 নম্বর অঙ্ক কি সমহর নয়, আমরা প্রথমে কি করেছি যে লসাগু নিয়ে সমহর তৈরি করেছি, সমহর তৈরি করে কিন্তু আমরা বিয়োগ করেছি। তো ভগ্নাংশের যে এইভাবে যদি কোনো অঙ্ক থাকে ভগ্নাংশের, তো প্রথমে কি করতে হবে, যদি সমহর
যদি না থাকে তাহলে সমর তৈরি করতে হবে, এবং যদি মিশ্র ভগ্নাংশ থাকে তো মিশ্র ভগ্নাংশ থাকার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করার পরে কি করবে তোমরা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করার পর নির্ণয় করার পরে কিন্তু তোমরা বিয়োগ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে ভগ্নাংশের অন্য কোনো অঙ্ক করবো। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তির মধ্যে কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।